ইস্তেগফার হল দুঃখ ভাঙার ও সুখ আনার চাবি। ভাই আমার, বোন আমার, আমরা সবাই জীবনে সুখ চাই, শান্তি চাই, সমস্যা থেকে মুক্তি চাই। কিন্তু অনেক সময় চেষ্টা করেও পাই না। তখন মনে হয়, কেউ কি আছে যে আমার কথা শুনবে, আমার কষ্ট দূর করবে? আছে, তিনিই আল্লাহ। আর তার কাছে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হল ইস্তেগফার, অর্থাৎ গুনাহের জন্য ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ বলা। কোরআনে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের সন্তান সন্ততি দান করবেন, তোমাদের জন্য বাগান বাগিচা আর নদী নালা তৈরি করবেন। সূরা নূহ। ভাবুন তো, একটা ছোট্ট কাজ, শুধু আল্লাহ কাছে ক্ষমা চাওয়া, এর বিনিময়ে মিলবে রিজিক, শান্তি, সুখ, সন্তান, বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ দেবেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ, ইবনে মাজা। আপনার জীবনে যাই হোক না কেন, ঋণের বোঝা, সংসারে অশান্তি, রিজিকের সংকট, মানসিক কষ্ট, অসুস্থতা, সব কিছুর সমাধান এক দরজায়। আর সেই দরজার নাম হল ইস্তেগফার। দিনে যতবার পারেন বলুন, আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে, রান্না করতে, গাড়ি চালাতে, এমনকি ঘুমানোর আগে মনে মনে বা মুখে। হয়তো এই কয়েকটা শব্দই আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে, আপনার দুঃখকে সুখে বদলে দেবে, ইনশাআল্লাহ।